নমস্কার, ওয়েলকাম তোমাদের সবাইকে আমার চ্যানেলে। আমি তমালি। আজকে আমি তোমাদের জন্য একটা ম্যাজিক্যাল হোম রেমেডি নিয়ে এসেছি। চুল আমাদের সবারই খুব একটা পছন্দের জিনিস। সবাই আমরা চাই যে আমাদের চুল ঘন কালো লম্বা হোক, কিন্তু আজকাল যা পলিউশন তাতে আমাদের সেই আশা পূরণ হয় না। খুব অল্প বয়সেই আমাদের চুল গ্রে হতে শুরু করে, ব্যালডনেস চলে আসে মাথায়, স্ক্যাল্প থেকে চুল ভীষণভাবে ঝরে পড়তে থাকে, যার ফলে চুল খুব কমে যায়। তো সেই জন্য আজকে আমি এমন একটা হোম রেমেডি এনেছি, যেটা ইউজ করলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে কিভাবে আমাদের সব চুলের সমস্ত সমস্যা দূর হয়ে যাচ্ছে। আমি নিজেও এই টনিকটা ইউজ করি এবং আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। আমি অনেক দিন ধরে, বিগত 1 বছর ধরে এটা ইউজ করছি। তো আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, তাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে এসেছি। আমার চুল একটা সময় ছিল খুব কমে গিয়েছিল এবং লেন্থও বড় হতো না। তো এই হেয়ার টনিকটা ইউজ করার পর থেকে আমার চুল খুব সুন্দরভাবে বাড়ে এবং ঘনও হয়েছে। তো আজকে আমি সেই রেমেডিটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আমার সাথে কিচেনে আমরা দেখে নিই কীভাবে এই রেমেডিটা আমরা তৈরি করছি। এই হেয়ার টনিকটা বানাতে প্রথমেই আমাদের লাগবে সেটা হচ্ছে 6টা ইনগ্রেডিয়েন্টস লাগবে। সেগুলো হচ্ছে মেথি, কালো জিরে, তার সাথে শুকনো আমলা, যেটা আমরা অনেকেই চুলের জন্য ব্যবহার করে থাকি, সেই আমলা, তার সাথে গ্রিন টি, আর লাগবে ভৃঙ্গরাজ পাউডার আর হেনা পাউডার। এই 6টা উপকরণ প্রথমে আমরা ওভেনে একটা যে কোনো স্টিলের পাত্র বসিয়ে তাতে একদম আমরা যে ড্রিঙ্কিং ওয়াটার যেটা পান করি সেই জল দিয়ে দেব 1 লিটার মতন। তার মধ্যে সেই জিনিসগুলো 2 চামচ মেথি, 2 চামচ কালো জিরে, 1 চামচ ভৃঙ্গরাজ পাউডার, 1 চামচ হেনা আর সামান্য পরিমাণে একটু আমলা আর 1 চামচ গ্রিন টি, এগুলো সব ইনগ্রেডিয়েন্ট জলের মধ্যে দিয়ে আমরা প্রথমে ফোটাবো। জলটা ফুটে উঠবে, মোটামুটি ফুটে ওঠার পর গ্যাসের ফ্লেমটা সিম করে দিয়ে খানিকক্ষণ ফোটাবো। 5 থেকে 10 মিনিট এটাকে ফোটাতে হবে। ফোটানোর পর ঠান্ডা করে জলটা আমরা ছেঁকে যে কোনো একটা স্প্রে বটলে বা যে কোনো কাঁচের বটলে ভর্তি করে রেখে দিতে হবে। এমনি বাইরে যদি আমরা রাখি তাহলে এটা 5 থেকে 7 দিন থাকবে, আর যদি বেশি দিন রাখতে চাই তাহলে আমরা এটা রেফ্রিজারেটরে স্টোর করব এবং প্রতিদিন একটু একটু করে বের করে স্ক্যাল্পে অ্যাপ্লাই করব স্নানের থেকে 1 ঘন্টা আগে। এবার চলো প্রসিডিওরটা আমি আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা আরও ভালোভাবে ব্যাপারটা বুঝতে পারো। Feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you can make me move.
hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you can make me move. You can make me move. Can make me move. You can make me move. Can make me. So alive, make it last forever. Stop in time, yeah, I'll surrender it. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you can make me move. You can make me move. Can make me move. Can make me move. You can make me move. তো দেখেছো আশা করি সকলেই কিভাবে আমি টনিকটা বানালাম। ঠিক এইভাবেই বানিয়ে জিনিসটা তোমরা ফ্রিজে স্টোর করতে পারো এবং প্রতিদিন সকালে স্নানের থেকে অন্ততপক্ষে 1 ঘন্টা আগে সামান্য একটু পরিমাণ নিয়ে একদম চুলের স্ক্যাল্পে লাগিয়ে নেবে এবং 1 ঘন্টা থেকে 2 ঘন্টা, যতক্ষণ বেশি রাখতে পারবে ততই ভালো, কিন্তু অ্যাটলিস্ট 1 ঘন্টা তো রাখতেই হবে। এবং তারপরে স্নানের সময় গিয়ে ঠান্ডা জল দিয়ে যেরকম চুলটা শ্যাম্পু করার সময় যেরকম চুলটা সেরকমভাবেই চুলটা ধুয়ে নেবে, কিন্তু শ্যাম্পু করার দরকার নেই। তোমরা এটা তেল দেয়া চুলেও লাগাতে পারো, শ্যাম্পু করা চুলেও লাগাতে পারো, কিন্তু এটা লাগালেই যে রেগুলার শ্যাম্পু করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এটা এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে নিলেও হয়ে যায়। তারপরে 2-3 দিন বাদে বাদে যেরকম তোমরা শ্যাম্পু করো সেরকমভাবেই তোমরা শ্যাম্পু এবং হেয়ার অয়েলিং করতে পারো। তো আমার এই রেমেডিটা বাড়িতে ইউজ করো, আশা করি খুব ভালো রেজাল্ট পাবে, কারণ আমি নিজে এটা রেজাল্ট পেয়েছি, তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা আমি আগেও বললাম। আমার বিশ্বাস তোমরাও এটার থেকে খুবই ভালো রেজাল্ট পাবে, এবং ভালো রেজাল্ট পেলে অবশ্যই আমাকে কমেন্টে ফিরে এসে জানিও যে কে কীরকম রেজাল্ট পেয়েছো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে এরপরে আবার এরকমই একটা খুব কার্যকরী ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা। আর একটা কথা আমি বলতে ভুলেই গেছি, যেটা হচ্ছে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর ভিডিওতে অবশ্যই ভালো ভালো কমেন্ট করো। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, যাতে এরকমই ভালো ভালো ভিডিও তোমরা ভবিষ্যতে আরও দেখতে পাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস।